শহরের অন্যতম বড় কোম্পানি নক্ষত্র গ্রুপ, যার প্রতিষ্ঠাতা ও সিইও বোরহান সিকদার। বয়স কম, কিন্তু বুদ্ধি, সততা আর মানবিকতার জন্য পুরো দেশে তার সুনাম ছড়িয়ে গেছে। কিন্তু কিছুদিন ধরেই তিনি শুনছিলেন অফিসের ভেতরে অস্বচ্ছতা বাড়ছে, কিছু কর্মচারী নিজেদের ক্ষমতা দেখাচ্ছে, দুর্নীতি করছে আর নতুন কর্মীদের ওপর অন্যায় ব্যবহার করছে। বোরহান সিকদার সিদ্ধান্ত নিলেন নিজ অফিসে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করবেন এবং সব কিছু নিজ চোখে দেখবেন। পরদিন তিনি সাধারণ পোশাক পরে অফিসে এলেন। হাতে পুরনো ব্যাগ, মুখে মাস্ক, চোখে সাদামাটা চশমা। তিনি পরিচয় দিলেন, আমার নাম আশিক, আজ থেকে আমি এখানে নতুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। কেউ বুঝতেই পারল না যে যার সামনে দাঁড়িয়ে আছে সেই তাদের নিজ কোম্পানির মালিক। বাহি 1, রুহান, ক্ষমতার অপব্যবহারকারী সুপারভাইজার। তিনি দেখলেন রুহান নামের এক সুপারভাইজার নতুন কর্মীদের ওপর চিৎকার করছে, ফাইলের কাজে ঘুষ নিচ্ছে আর নিজের ভুল অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে। আরিয়ান মনোযোগ দিয়ে সব নোট করতে লাগলেন। বাহি 2, সামিরা, সৎ কিন্তু ভয় পায়। সামিরা নামের একটি মেয়েকে তিনি দেখলেন কাজে দক্ষ, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়। সে চুপচাপ আরিয়ানকে বলল, এখানে সত্য বললেই চাকরি থাকে না ভাই। আরিয়ান চুপ করে শুনলেন, তার চোখে হতাশা ছিল। বাহি 3, কামাল, অফিস সাপোর্ট স্টাফ। কামাল নামে সাপোর্ট স্টাফটি বেতন কম হলেও হাসি মুখে কাজ করে, কিন্তু রুহান তাকে অসম্মান করে, কাজের সময় নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। আরিয়ান খুব কষ্ট পেলেন। এক সপ্তাহ পর কোম্পানিতে বার্ষিক মিটিং ডাকা হলো। সব কর্মচারী হলে জড়ো হলো। হঠাৎ দরজা দিয়ে ঢুকল সেই সাধারণ পোশাকের আশিক। সবাই অবাক। আর তারপর ধীরে ধীরে তিনি মাস্ক খুললেন। সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল। স্যার, আপনি? রুহানের মুখ সাদা হয়ে গেল। সামিরা ভয়ে কাঁপতে লাগল। কামাল চোখ ভিজিয়ে ফেলল। বোরহান সিকদার গভীর স্বরে বললেন, আমি গত 1 সপ্তাহ তোমাদের মাঝেই ছিলাম। তোমরা কেমন ব্যবহার করো, কিভাবে কাজ করো, সব দেখেছি। হলে পিন পতন নীরবতা। তিনি ঘোষণা করলেন, রুহানকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির জন্য তৎক্ষণাৎ বরখাস্ত, সামিরাকে তার সততা ও পরিশ্রমের জন্য প্রমোশন, কামালকে বেতন বৃদ্ধি ও মর্যাদা দিয়ে স্টাফ সুপারভাইজার পদে নিয়োগ। পুরো অফিসে নতুন করে নৈতিকতা নীতি বা এথিক্স পলিসি চালু। অনুতপ্ত কর্মচারী। রুহান কান্নাজড়িত কণ্ঠে বলল, স্যার, আরেকটা সুযোগ দেন। আরিয়ান শান্তভাবে বললেন, ক্ষমা পাবার যোগ্যতা কাজ দিয়ে অর্জন করতে হয়। তুমি সেই সুযোগ নষ্ট করেছ। অফিসের সবাই বুঝল, ভালো মানুষকে প্রতারিত করা যায়, কিন্তু সত্যকে লুকানো যায় না। দিনের শেষে আরিয়ান বললেন, কোনো কর্মচারী ছোট নয়, আপনার আচরণই বলে দেয় আপনি কেমন মানুষ। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর সেই দিন থেকে নক্ষত্র গ্রুপে শুরু হলো একটা নতুন অধ্যায়, যেখানে প্রতিটি মানুষকে সম্মান দেওয়া হয় এবং প্রতিটি ভুলের সঠিক বিচার করা হয়।